আজকের ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনের 3-এর আজকে আমাদের শেষ নাম্বার পর্ব। এবং এই শেষ নাম্বার পর্বে তোমাদের যে দেখবো 22 নাম্বার একটা সৃজনশীল প্রশ্ন আছে, এই অঙ্কটা সুন্দরভাবে সমাধান করব। তো তার পরবর্তী নমুনা প্রশ্ন আছে, এগুলো আমরা এক এক করে সমাধান করব। তো মনোযোগ দেই। 22 নম্বরে কি বললো, একটি গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ। এই লাইনটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে একটি গড়ের প্রস্থ হবে, কি হবে, একটি গড়ের প্রস্থ হবে দৈর্ঘ্য যত আছে তার 3/2 অংশ, তার 3/2 অংশ, অর্থাৎ দৈর্ঘ্যকে 3/2 অংশ করে যে মানটা আসবে এটাই হচ্ছে কি গড়ের প্রস্থ। গড়ের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার ও প্রস্থ হচ্ছে কত, উচ্চতা কত, 4 মিটার। তারপর মেজের চারদিকে, অর্থাৎ যে ঘরটা আছে ঘরের মেজ তো আমরা সবাই বুঝি ঘরের নিচটুকু, ঘরের মেজের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.000129 গুণ বাড়ে। এখন আমরা প্রথম প্রশ্নটা লক্ষ্য রাখি। প্রথম প্রশ্নটা হচ্ছে ঘরের পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা কত থেকে শুরু করি। সমাধান। আমাদের প্রথম কি বের করতে হবে, গড়ের পরিসীমা। তো গড়টা কি ছিল, যেহেতু গড়ের দৈর্ঘ্য প্রস্থ আছে, গড়ের কি আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে। তো দৈর্ঘ্য প্রস্থ থাকলে আমরা জানি সেটা কি হয়, আয়তাকার হয়। কি হয়, তার মানে আমাদের গড়ের পরিসীমা বের করতে হবে, মানে কারা পরিসীমা বের করতে হবে, আয়তাকার। আমরা তো পরিসীমার সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মধ্যে কিন্তু আমাদের এই দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, দৈর্ঘ্য কত মিটার, 15 মিটার। সেজন্য লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, গড়ের দৈর্ঘ্য সমান কত মিটার, 15 মিটার। তো শুধু গড়ের দৈর্ঘ্য থাকলে তো হবে না, প্রস্থ জানতে হবে। তো আমরা লিখবো অতএব ঘরের প্রস্থ, ঘরের প্রস্থ। আচ্ছা, প্রস্থ জানি কি বলছিল, যে দৈর্ঘ্যের 3/2 অংশ। কি বলছে, দৈর্ঘ্যের 3/2 কত অংশ, 2 অংশ। দৈর্ঘ্যের কিন্তু বলছে দৈর্ঘ্য কত ছিল, 15 মিটার। কত মিটার, 15 মিটার। 15 মিটার এর কত অংশ হবে, 3/2 অংশ। তাহলে 3/2 অংশ সমান। এখন এই 3 15 মধ্যে কয়বার যায়, 5 বার যায়। কয়বার যায়, 5 বার। 5 আবার 2 এর সাথে গুণ করতে হবে, তাহলে 5 দুগুণে কত হবে, 10 হবে। কত হবে, 10 মিটার। তার মানে আমরা প্রস্থ পেলাম 10 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 15 মিটার। আমরা কি বুঝতে পেরেছি কিভাবে প্রস্থটা বের করছি। এখানে কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা আছে, প্রস্থটা হবে দৈর্ঘ্যের 3/2 অংশ। সেই জন্য আমরা লিখবো ঘরের প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, এর 3/2 অংশ। 3 যায় 15 মধ্যে কয়বার, 5 বার। 5 আবার 2 এর সাথে গুণ, 5 দুগুণে কত হবে, 10 মিটার। এখন আমরা ঘরের কি বের করতে পারবো, পরিসীমা। তখন আমরা লিখবো অতএব ঘরের পরিসীমা। পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত, 15 যোগ প্রস্থ, প্রস্থ কত, 10। আর পরিসীমার একক কি, শুধু একক কি, একক মানে এগুলা কিসে আছে, মিটারে। কি আছে, তাহলে লিখবো মিটার। সমান 2 গুণ, ব্র্যাকেট মানে কি বোঝানো হচ্ছে, গুণ। আর 10 আর 15 যোগ করলে কত আসবে, 25 আসবে মিটার। এখন 25 দুগুণে কত হবে, 50 মিটার। আর এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমাদের প্রথম প্রশ্নে বললো যে ঘরের পরিসীমা নির্ণয় করো। আমরা ঘরের পরিসীমা কত পেলাম, 50 মিটার। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দৈর্ঘ্য এত, প্রস্থ বের করলাম, তারপর আমরা ঘরের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ।
তো 2 গুণ 15 আর 10 যোগ করলে কত আসবে 25, 25 দুগুণে কত হবে 50 মিটার। এটা হচ্ছে আমাদের কি ঘরের পরিসীমা। ওকে, তাহলে আমাদের ক নাম্বারটা সমাধান করা শেষ। এখন আমরা সমাধান করব কি খ নাম্বারটা। খ নাম্বার কি বললো যে মেজের উল্লিখিত স্থান ভাদাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে। তো উল্লিখিত মেজের আমরা এই দিকে লক্ষ্য রাখি। তো এখানে কিন্তু বলছে মেজের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। এখন এই লাইন থেকে বললো কি যে কতটি পাথরের প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে। তো আমরা লক্ষ্য রাখি যেহেতু একটা গড়ের কথা উল্লেখ করছে, গড়ের মেজে আমরা মনে করি এটা হচ্ছে গড়ের মেজে, এটা হচ্ছে আয়তকার, এটা হচ্ছে আয়তকার গড়ের কি মেজে, এটা হচ্ছে গড়ের আয়তকার কি এটা গড়ের মেজে। তো আয়তকারটা সুন্দর হয় না, এটা সোজা হবে। তো এখন বিষয়টা আমাদের বুঝতে হবে কি বলছে যে কোথায় গেল মেজের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে, কি বলছে মেজের চারিদিকে কয় মিটার ফাঁকা রেখে 1 মিটার, তার মানে এদিকে 1 মিটার ফাঁকা রেখে, এদিকে 1 মিটার ফাঁকা রেখে, তারপরে এদিকেও 1 মিটার ফাঁকা রেখে, এদিকে 1 মিটার ফাঁকা রেখে, এই যে জায়গাটুকু আছে এগুলো কি বসাবে পাথর বসাবে, কি বসাবে পাথর বসাবে। কিরকম পাথর বসাবে বর্গাকার পাথর, কি বসাবে বর্গাকার পাথর। তার মানে এই যে আমাদের এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার ফাঁকা রেখে যে আমাদের এইটুকু অংশের মধ্যে পাথর বসাবে, কতটি পাথর লাগবে এইটা আমরা কিভাবে বের করব। আমি সহজভাবে বলে দিই, 2টা মান বের করতে হবে। কয়টা মান বের করতে হবে 2টা। প্রথমত আমাদের এই সম্পূর্ণ মেজের ক্ষেত্রফল বের করতে হবে। কি বলছি সর্বপ্রথম সম্পূর্ণ মেজের না, সম্পূর্ণ মেজের না, একটু ভুল হয়েছে। এখানে কিন্তু বলছে যে 1 মিটার ফাঁকা রেখে, কয় মিটার ফাঁকা রেখে, তো এই যে 1 মিটার ফাঁকা রেখে এই ফাঁকাটুকু বাদে, এই ফাঁকাটুকু কি বাদে এই অংশটুকু, এই অংশটুকু, এই মেজেরটুকুর অংশটুকু আমার কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের মেজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আরেকটা ক্ষেত্রফল বের করতে হবে, কি করতে হবে আরেকটা, সেটা হচ্ছে আমাদের যে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর আছে এই পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। কিসের ক্ষেত্রফল বের করতে হবে পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের এই মেজের ক্ষেত্রফলকে এখানে যে আমরা পাথরের ক্ষেত্রফল বের করব এই দুইটাকে ভাগ করলে যেই মানটা পাওয়া যাবে ততটা পাথর লাগবে, ততটা। তারপরে পাথরের সংখ্যা কিভাবে বের করব, এই মেজের ক্ষেত্রফলকে পাথরের যে ক্ষেত্রফলটা আমরা বের করব এই দুইটাকে আমরা কি করব ভাগ করব, কি করব ভাগ করলে আমরা পাথরের সংখ্যা পাবো। তো আমরা সর্বপ্রথম কি করব এই 1 সেন্টিমিটার, এই 1 মিটার বাদে আমাদের এই অংশটুকু, এই মেজের অংশটুকু আগে কি বের করব ক্ষেত্রফল বের করব, কি বের করব ক্ষেত্রফল। আচ্ছা আমরা ক্ষেত্রফল বের করি। সর্বপ্রথম আমাদের এই 1 সেন্টিমিটার চারদিকে বাদ দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করব, কি বের করব, কারণ আমরা তো জানি মেজের দৈর্ঘ্য কত 15 মিটার, কত মিটার, আর মেজের প্রস্থ আমরা এই কোর মধ্যে পাইছিলাম কত 10 মিটার, কত। তো আমাদের তো সম্পূর্ণ মেজের ক্ষেত্রফল বের করতে হবে না, 1 মিটার বাদ দিয়ে, কয় মিটার বাদ দিয়ে 1 মিটার বাদ দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করি। তো সেই জন্য আমরা লিখব, এটা বাদ দেই, আমরা কি লিখব 1 মিটার ফাঁকা রেখে মেজের, কি লিখব মেজের কয় মিটার 1 মিটার কি ফাঁকা রেখে, মেজের 1 মিটার কি রেখে ফাঁকা রেখে গড়টির দৈর্ঘ্য হবে, কি লিখব গড়টির দৈর্ঘ্য হবে সমান, আগে দৈর্ঘ্য কত ছিল 15, কত 15, যেহেতু আমরা ভিতরে 1 মিটার 1 মিটার বাদ দিয়ে দিব সেই জন্য বিয়োগ করতে হবে, কি করতে হবে বিয়োগ। তো এদিকে 1 দৈর্ঘ্য, এদিকে 1 দৈর্ঘ্য, তাহলে কত হবে 2, কত আমরা এভাবে বলতে পারি 2 গুণ 1, কত 2 গুণ 1 অথবা 1 গুণ 2, কি বলতে পারি 1 গুণ 2। এগুলো আমরা অঙ্ক কিন্তু করছিলাম, যদি এর আগে আমরা অনেকগুলো অঙ্ক করছিলাম যে ভিতরে 3 মিটার চওড়া রাস্তা আছে, এই জন্য এদিকে 3 এদিকে 3, 3 কে আমরা 2 দ্বারা গুণ করছি, 3 কে আমরা 2 দ্বারা গুণ করে বিয়োগ করছি। তেমনি ভাবে এদিকে 1, এদিকে কত 1, এদিকে কত 1, 1 কে আমরা কত দিয়ে গুণ দিব 2 দিয়ে, সমান। তো এখানে 15 জায়গায় 15, কি 15 বিয়োগ 2 একে কত হয় 2 একে 2। এখন 15 থেকে 2 গেলে কত হবে, 15 থেকে 2 গেলে কত হবে 13 মিটার, 13 মিটার।
এখন এই মিটারকে আমাকে সেন্টিমিটার বানাতে হবে। কি বানাতে হবে? কেন সেন্টিমিটার বানাবো? আমি তো আগেই বলছি 1 মিটার বাদে এই যে মেজ যেটুকু আছে এটার ক্ষেত্রফল বের করতে হবে। আবার কি বলছিলাম, কার ক্ষেত্রফল বের করতে হবে? বর্গাকার ফাতরের ক্ষেত্রফল। একটা জিনিস লক্ষ্য করো তো, বর্গাকার ফাতরের বাহু যে দেওয়া আছে এটা সেন্টিমিটারে আছে। কিসে আছে? এই জন্য আমাদের এগুলো কি বানাতে হবে? সেন্টিমিটার বানাতে হবে। কি বানাতে হবে? তো আমরা জানি মিটারকে সেন্টিমিটার বানাতে হলে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে। কত দিয়ে? যখন আমি 100 দিয়ে গুণ করব তখন কি হয়ে যাবে? সেন্টিমিটার। এবং আমরা ব্র্যাকেটে লিখে দিব 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে আমরা কত পাবো? 1300 একে 1300 সেন্টিমিটার। তো গড়টির দৈর্ঘ্য গেল। এখন আমরা কি বলবো? গড়টির প্রস্থ হবে। গড়টির প্রস্থ হবে, আগে আমরা প্রস্থ কোর মধ্যে কত পেয়েছিলাম? 10। কত? 10 বিয়োগ এদিকে 1, এদিকে 1 ফাঁকা, তাহলে 1 গুণ কত হবে? 2। 1 গুণ 2 সমান, তো এই জায়গার মধ্যে 10 এর জায়গায় 10 বিয়োগ 2 একে কত? 2। 10 থেকে 2 গেলে কত হবে? 8 মিটার। এখন এই 8 মিটারকে আমাদের কি বানাতে হবে? সেন্টিমিটার। কি বানাতে হবে? সেন্টিমিটার। তাহলে আমরা সেন্টিমিটার বানাই সমান, তো 8 এর জায়গায় 8 গুণ সেন্টিমিটার বানাতে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। তখন আমাদের কি হয়ে যাবে? সেন্টিমিটার। ব্র্যাকেটে লিখে দিব 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, তাহলে 8 কে 100 দ্বারা গুণ করলে কত হবে? 800 সেন্টিমিটার। তাহলে আমাদের 1 মিটার ফাঁকা রেখে, কয় মিটার ফাঁকা রেখে? 1 মিটার ফাঁকা রেখে গড়টির দৈর্ঘ্য কত হবে? 1300 সেন্টিমিটার। আর গড়টির প্রস্থ কত হবে? 800 সেন্টিমিটার। এখন আমরা কি বের করব? মেজের ক্ষেত্রফল বের করব। কি বের করব? মেজের ক্ষেত্রফল। কত সেন্টিমিটার বাদ রেখে? 1 মিটার বাদ রেখে, সেন্টিমিটার না 1 মিটার। তাহলে আমাদের ওই ফাঁকা স্থান বাদে আমরা গড়টির ক্ষেত্রফল বের করব। লিখবো ফাঁকা স্থান। কি লিখবো? ফাঁকা স্থান বাদে, ফাঁকা স্থান বাদে গড়টির ক্ষেত্রফল। গড়টির ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 1300 গুণ প্রস্থ কত? 800। ক্ষেত্রফল মানে কি? বর্গ একক, যেহেতু সেন্টিমিটার আছে সেজন্য বর্গ সেন্টিমিটার। এখন আমরা 1300 কে 800 দ্বারা গুণ দিব। গুণ দাও তো দেখি কত হয়। 1300 কে 800 দ্বারা গুণ দাও। 10,40,000। 10,40,000 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি প্রথমে কিন্তু বলছিলাম যে কতটা ফাতর লাগবে আমরা কিভাবে বের করব। আগে ফাঁকাটুকু অংশ বাদ দিয়ে আমরা একটা ক্ষেত্রফল বের করব মেজের, তারপরে আরেকটা ক্ষেত্রফল বের করব কার? বর্গাকার ফাতরের। মেজের ক্ষেত্রফলকে ফাতরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা ফাতরের সংখ্যা পাবো। এখন আমরা কিসের ক্ষেত্রফল বের করব? ফাতরের। তাহলে আমরা লিখব অতএব বর্গাকার। কি লিখব? বর্গাকার ফাতরের ক্ষেত্রফল। ফাতরের কি ক্ষেত্রফল, বা আরো মানে ভেঙে লিখতে পারো, যে বলতে পারো বর্গাকার ফাতরের বাহুর দৈর্ঘ্য সমান কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। আমি ভেঙে ভেঙে লিখি। বর্গাকার ফাতরের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। এখন কি লিখবো? অতএব বর্গাকার ফাতরের কি ক্ষেত্রফল। তো বর্গাকার ফাতরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহুর দৈর্ঘ্য কত? 50, উপরে কি হবে? স্কয়ার। 50 কে স্কয়ার করলে কত আসবে? কত আসে? 2500। 2500
বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ফাঁকা স্থান বাদে গড়টির ক্ষেত্রফল পেয়েছি এত, আর বর্গাকার ফাতরের ক্ষেত্রফল পেয়েছি কত, এত। এখন এই ক্ষেত্রফলকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, ফাতরের সংখ্যা। তাহলে আমরা লিখবো অতএব মেজের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি ফাতরের প্রয়োজন হবে। আমরা কি লিখবো, ফাতর প্রয়োজন হবে। কি লিখবো ফাতর প্রয়োজন, মেঝেতে ফাতরের প্রয়োজন হবে, মেঝেতে ফাতরের প্রয়োজন হবে সমান। আমাদের গড়টির যে ক্ষেত্রফল ছিল 10 লক্ষ কত হাজার, 40,000কে আমাদের বর্গাকার ফাতরের ক্ষেত্রফল 2500 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ দাও, এখন কি হবে, টি হবে। দুইটাকে ভাগ দাও, ভাগ দিলে কত আসবে, 400 কত, 16টি, 400। আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর, এটাই কি আমাদের উত্তর। আচ্ছা আমি প্রথম থেকে আবার বলি, মেজের 1 মিটার ফাঁকা রেখে গড়টির দৈর্ঘ্য হবে 15 বিয়োগ 1 এদিকে 1, আবার দৈর্ঘ্য এইদিকে 1, 1 গুণ কত হবে 2, 15 থেকে 2 গেলে কত হবে 13 মিটার। তাহলে এখানে মিটার কথাটা লিখতে পারো না, এখানে কি লিখতে পারি, মিটার কথাটা উল্লেখ করতে পারো, তা না করলেও হবে। তো এই মিটারকে আমরা কি বানাবো, সেন্টিমিটার। কি বানাবো, সেন্টিমিটার বানানোর কারণ হচ্ছে বর্গাকার ফাতরের দৈর্ঘ্য কি আকারে আছে, সেন্টিমিটার আকারে আছে, এজন্য সেন্টিমিটার করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে, এবং সাইড নোট লিখে দিব 1300 সেন্টিমিটার। গড়টির প্রস্থ হবে, প্রস্থ আমরা কত পেয়েছিলাম, 10 বিয়োগ 1 গুণ 2 সমান 10 বিয়োগ কত 2 সমান 8 মিটার। 8কে আমরা যদি সেন্টিমিটার আনি তাহলে কত হবে, 800 সেন্টিমিটার। তাহলে ফাঁকা স্থান বাদে গড়টির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ কত হবে, প্রস্থ, এত বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গাকার ফাতরের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 50 সেন্টিমিটার। তাহলে বর্গাকার ফাতরের ক্ষেত্রফল কি হবে, বাহুর দৈর্ঘ্য স্কয়ার সমান 2500 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের এখানে ফাঁকা স্থান বাদে গড়টির ক্ষেত্রফলকে আমাদের যে পাথরের যে ক্ষেত্রফল আছে এটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। কি করতে হবে, এই জন্য আমরা লিখবো অতএব মেঝেতে পাথরের প্রয়োজন হবে। আমরা এইটাকে আমাদের এই ক্ষেত্রফল দিয়ে কি করছি, ভাগ করছি। ভাগ করলে কতটি পাথর লাগবে, 416টি পাথর লাগবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে পর্বে আমাদের গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্ন আমাদের কি বললো, যে গড়টিতে কত কিলোগ্রাম কি আছে, বায়ু আছে। তো এই অঙ্কটা কিন্তু তোমাদের অনুশীলনীর তোমাদের 11 নাম্বার যে অঙ্ক আছে, স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, এই অঙ্কটা আর আমাদের এখন গ নাম্বার অঙ্কটা দুইটা কি একই নিয়মের। তো যারা অনুশীলনের অঙ্কটা দেখছো আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো গ নাম্বারটা সমাধান শুরু করি। সমাধান লক্ষ্য রাখি, গড়টিতে কত কিলোগ্রাম কি আছে, বায়ু আছে। এটা উদ্দীপকটা হচ্ছে এখান থেকে, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, তাই না? তো এখান থেকে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদের গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে এটা বের করার আগে আমাদের গড়টির আয়তন বের করতে হবে। কি বের করতে হবে, যারা 11 নম্বর অঙ্কটা সমাধান করছো তারাই কিন্তু সহজ লাগবে। তো গড়টির আয়তন বের করার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। কি লাগবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আমরা লিখবো ক হতে পাই। কি লিখবো, ক হতে পাই। কেন ক হতে পাই লিখবো, কারণ ক হতে পাই দৈর্ঘ্যকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করছিলাম। কিসে প্রকাশ করছিলাম, সেন্টিমিটার, আর মিটারকে সেন্টিমিটারে লিখতে হবে। আমাদের আবার বলি, গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে এটা বের করতে হলে আমাকে মিটারকে সেন্টিমিটারে রাখতে হবে। মিটারকে কিসে রাখতে হবে, তো সেন্টিমিটার কিন্তু আমরা কর মধ্যে প্রকাশ করছিলাম, তাই না? তো ক হতে পাই গড়টি, না ক হতে আমরা প্রকাশ করছিলাম 1 সেন্টিমিটার বাদ দিয়ে, তাহলে ক হতে লিখলে হবে না। দেওয়া আছে গড়টির
দৈর্ঘ্য গড়টির দৈর্ঘ্য কত মিটার? 15 মিটার। এই 15 মিটারকে আমরা কি বানাবো? সেন্টিমিটার বানাবো। আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, তাই না? তো এই মিটারকে আমাদের সেন্টিমিটার বানাতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। কত দিয়ে? তো 100 দিয়ে যখন আমরা গুণ করব তখন কি হয়ে যাবে? সেন্টিমিটার। তো 15কে 100 দ্বারা গুণ করলে কত আসবে? 1500 সেন্টিমিটার। আর সাইড নোট আমরা লিখে দিব কি? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এটা আমরা সাইড নোটটা লিখে দিলাম। তো গড়টির দৈর্ঘ্য গেল। আর আমরা প্রস্থ কিন্তু আমরা কর মধ্যে পেয়েছিলাম। গড়টির প্রস্থ এটা আমরা ক হতে পাই লিখে দিই, তাহলে ভালো হবে। ক হতে পাই গড়টির প্রস্থ। গড়টির প্রস্থ কত পেয়েছিলাম? 10 মিটার সমান 10কে কত দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা। 10কে 100 দ্বারা গুণ করলে কত আসবে? 1000 সেন্টিমিটার। কত আসবে? 1000 সেন্টিমিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থকে আমাদের কি বানানো শেষ? সেন্টিমিটার বানানো শেষ। তো আমাদের জানি প্রথমত গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে বের করতে হলে গড়টির কি বের করতে হবে? আয়তন। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো উচ্চতা কিন্তু দেওয়া আছে। উচ্চতা এই যে উচ্চতা কত? 4 মিটার। তো এই কথাটা আমরা পরে লিখি, যেহেতু উচ্চতা দেওয়া আছে। গড়টির উচ্চতা সমান 4 মিটার। তো 4 গুণ কত হবে? 100 সমান কত হবে? 400 সেন্টিমিটার। ওকে। আর আমরা লিখব ক হতে পাই গড়টির প্রস্থ সমান 10 মিটার সমান 10কে কত দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা। সমান কত আসবে? 1000 সেন্টিমিটার। তো গড়টির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করা শেষ। এখন আমরা আয়তন বের করব। তাহলে অতএব গড়টির আয়তন কি লিখব? গড়টির আয়তন সমান সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত? 1500 গুণ প্রস্থ কত? 1000 গুণ উচ্চতা কত? 400 কি হবে? ঘন সেন্টিমিটার। কি হবে? ঘন সেন্টিমিটার। এখন সবগুলো আমরা গুণ দেব ক্যালকুলেটরের সাহায্যে। গুণ দাও তো দেখি কত পাবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 60 কোটি। কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। শূন্য কয়টা? 1 2 3 4 5 6 7 8। ক্যালকুলেটর কটা বের হয়েছে? 1 2 3 4 5 6 7 8। ঘন সেন্টিমিটার। কি বের হলো? ঘন সেন্টিমিটার। তো যারা যারা 11 নাম্বার অঙ্কটা দেখছো তারাই কিন্তু এটা সহজ লাগবে। তাহলে আমাদের গড়টির কি বের করা শেষ? আয়তন বের করা শেষ। এখন লিখবো আমরা জানি। কি লিখবো? আমরা জানি। আমরা জানি 1 ঘন সেমি। কি লিখবো? 1 ঘন সেমি পানির ভর। পানির ভর অথবা ওজন লিখতে পারো। পানির ভর অথবা ওজন। আমরা জানি 1 ঘন সেমি পানির ভর সমান কত গ্রাম? 1 গ্রাম। আর একটা কথা উল্লেখ আছে এই জায়গার মধ্যে, যে বায়ু পানির তুলনায় কত গুণ ভারী। দেখব বায়ু পানির তুলনায় কত? 0.000129 গুণ ভারী। কি লিখলাম? বায়ু পানির তুলনায় 0.000129 গুণ কি ভারী। তাহলে আমরা বলতে পারি অতএব 1 ঘন সেমি কি লিখবো?
এক ঘন, কি লিখলাম, 1 ঘন সেমি বায়ুর ওজন। কি বের করব? 1 ঘন সেমি বায়ুর ওজন। তো 1 দ্বারা এটাকে গুণ করলে কি আসবে? এইটাই আসবে। কি আসবে? 0.00129 গ্রাম। কি হবে? গ্রাম। এখন আমরা সহজেই গতিতে কত কিলোগ্রাম বায়ু আছে আমরা কিভাবে বের করব? এখানে যে 1 ঘন সেমি বায়ুর ওজন যদি এত হয়, তাহলে এত ঘন সেমি বায়ুর ওজন কি হবে? আরো বেশি হবে না? তাহলে এইটা দ্বারা এটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা লিখব অতএব গড়টিতে বায়ুর পরিমাণ। অতএব কি? গড়টিতে বায়ুর পরিমাণ। এখন আমরা এই দুইটা গুণ করে দিব। 0 2 4 6 8টা, 1 2 3 4 5 6 7 8 গুণ 0.00129 গ্রাম। কি লিখবো? গ্রাম। তো এখন আমরা এই দুইটাকে গুণ করব। এই দুইটাকে কি করব? গুণ করব। আচ্ছা, গুণ করি। আমরা যদি এটাকে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,74,000। কি পাবো? 7,74,000 গ্রাম। কত পাবো? 7,74,000 গ্রাম। এখন এই গ্রামকে আমাকে কিসে আনতে হবে? কিলোগ্রাম। আমরা জানি কত গ্রাম সমান 1 কিলোগ্রাম, 1000 গ্রাম। সেজন্য এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। এখন গ্রামটা কি হয়ে যাবে? কিলোগ্রাম। কিলোগ্রাম। এবং সাইডে লিখতে হবে। কি লিখতে হবে? সাইডে আমাদের লিখতে হবে 1000 গ্রাম সমান কত কিলোগ্রাম? 1 কিলোগ্রাম। আমরা সংক্ষেপে লিখি, তোমরা ফুল ভাবে লিখবা যেহেতু জায়গা নাই। কিলোগ্রাম। এখন যদি আমরা 1000 দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমরা পাবো 774। কত পাবো? 774 কিলোগ্রাম। এটা হচ্ছে কি আমাদের উত্তর। এটা কি আমাদের উত্তর। তাহলে আমরা লিখতে পারি অতএব গড়টিতে, আমি অতএবটা এই জায়গার মধ্যে লিখি যেহেতু জায়গা নাই, গড়টিতে কত বলছে? কত মানে কত? 774। 774 কিলোগ্রাম। কিলোগ্রাম কি আছে? বায়ু আছে। বায়ু আছে। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর একটাবার বলি, গড়টির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করছি। তারপর গড়টির কি বের করছি? আয়তন বের করছি। তো আয়তন বের করার পর আমরা লিখবো, আমরা জানি 1 ঘন সেমি পানির ভর কত গ্রাম? 1 গ্রাম। আর একটা উল্লেখ করা আছে যে বায়ু পানির তুলনায় এত গুণ কি ভারী। তাহলে 1 ঘন সেমি বায়ুর ওজন হবে 1 দিয়ে এটাকে কি করতে হবে? গুণ করতে হবে। এইটাই আসবে। তো 1 ঘন সেমি বায়ুর ওজন যদি এত গ্রাম হয়, এত ঘন সেমি বায়ুর ওজন আরো বেশি হবে, মানে গুণ করতে হবে। এইটা দ্বারা এটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা লেখা দিব অতএব গড়টিতে বায়ুর পরিমাণ এত গ্রাম। তো আমাদের বের হবে 7,74,000 গ্রাম। এই 7,74,000 গ্রামকে আমরা কত দিয়ে ভাগ দিব? 1000 দিয়ে ভাগ দিব। 1000 দিয়ে ভাগ দিলে আমাদের কিলোগ্রাম হয়ে যাবে। তো আমাদের কত কিলোগ্রাম পাবো? 774 কিলোগ্রাম। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে নমুনা প্রশ্ন থেকে শুরু করব।